স্পোর্টিং সিপির হয়ে গোলের উৎসবে মেতে ওঠা এই সময়ের সাড়া জাগানো নাম্বার 9 ভিক্টর গিওকেরেসকে নিয়ে শুরু হয়েছে টানাটানি। এই সামারে ভিক্টর গিওকেরেসের ভবিষ্যৎ গন্তব্য সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি, যেখানে রুবেন আমিরামের দল ম্যানচেস্টার ইউনাইটেড এবং আর্সেনাল এই দুই বড় ক্লাব তাকে স্পোর্টিং সিপি থেকে উড়িয়ে নিয়ে সাইনিং করতে আগ্রহী বলে জানা গেছে। জনপ্রিয় ইংলিশ গায়ক টম গ্রেনান ভিক্টর গিওকেরেস কোভেন্ট্রি সিটিতে খেলার সময় থেকেই তাকে চেনেন এবং তিনি বিবিসি রেডিওর এক পডকাস্টে এসে জানিয়েছেন কেন তিনি আশা করেন যে ম্যানচেস্টার ইউনাইটেড ভিক্টর গিওকেরেসের চুক্তিটি সম্পন্ন করবে। বিবিসি পডকাস্ট ইউ অ্যাবাউটে কথা বলতে গিয়ে টম গ্রেনান বলেন, আমি তাকে ভালো করেই চিনি। আমি আসলে তাকে মেসেজ করেছিলাম এবং সে বলেছিল যে তার ট্রান্সফার নিয়ে অনেক ধরনের আলোচনা চলছে। এরপর টম গ্রেনান অনুষ্ঠানের সঞ্চালককে প্রশ্ন করেন, তুমি কি জানো তার সেরা বন্ধু কে? আর্লিং হাল্যান্ড। এ কারণেই আমার মনে হয় যে সে ম্যানচেস্টার ইউনাইটেডে যাবে, কারণ সে আর্লিং হাল্যান্ডের পাশেই থাকতে চাইবে। সোমবার প্রকাশিত খবরে বলা হয়েছে যে এই সামার ট্রান্সফার উইন্ডোতে ভিক্টর গিওকেরেসকে ৬০ মিলিয়ন ইউরোতে বিক্রি করার প্রতিশ্রুতি থেকে সরে আসার জন্য ভিক্টর গিওকেরেস তার ক্লাব স্পোর্টিং সিপির উপর ভীষণভাবে ক্ষুব্ধ। ক্লাবটি নাকি এখন আরও বেশি টাকার লোভে পড়ে ভিক্টর গিওকেরেসকে বিক্রির জন্য ৮০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দাবি করছে ক্লাবগুলোর কাছে। এদিকে ভিক্টর গিওকেরেস তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে স্পোর্টিং সিপির সমস্ত পোস্ট সরিয়ে দিয়েছেন। নিজের ইচ্ছামতো ক্লাবে যাওয়ার বিষয়ে স্পোর্টিং সিপির অসহযোগিতার কারণে স্পষ্টতই গিওকেরেস ভীষণ অসন্তুষ্ট। গিওকেরেসের জন্য প্রিমিয়ার লিগের দুটি প্রধান বিকল্পের মধ্যে সম্ভবত ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ আরবি লিপজিগের ফরওয়ার্ড বেঞ্জামিন সেসকোকে কেনার দিকে বেশি প্রায়োরিটি দিচ্ছে আরেক প্রতিদ্বন্দ্বী ক্লাব আর্সেনাল।